হরে কৃষ্ণ। যারা জপকারী ভক্ত, জপনিষ্ঠ ভক্ত, গুরুনিষ্ঠ ভক্ত, তাদের মনোভাব কীরকম হয়, কীরকম আচরণ হয়, একটি বাস্তব সত্য ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করবো। হয়তো আপনারা অনেকে শুনে থাকবেন, তো যারা শোনেননি তাদের জন্য এটা শেয়ার করছি। একটি ভারতীয় পরিবার, তারা অস্ট্রেলিয়াতে থাকতো, ভক্ত পরিবার। আর তাদের ভক্তি এতটাই যে তারা এতটা নিষ্ঠার সাথে সব কিছু পালন করতেন। তো যখন তারা ভারতবর্ষে আসতেন, তো প্রথমে কোনো আত্মীয় স্বজনের বাড়িতে যেতেন না। যখনই ভারতবর্ষে আসতেন, ভারতবর্ষে এলে প্রথমেই মায়াপুর বা বৃন্দাবন চলে যেতেন। তো সেখানে দর্শন করে শেষে যাওয়ার আগে 2-1 দিন আত্মীয় স্বজনের সঙ্গে দেখা করে তারপরে তারা আবার ফিরে যেতেন। তো তাদের পরিবারে তারা পতি পত্নী এবং তাদের 2 সন্তান, 17 বছরের একটি ছেলে আর একটি ছেলে, ছোট ছিল, 2 সন্তান। তো তারা একবার বৃন্দাবন পরিক্রমাতে এসেছিলেন। বৃন্দাবন পরিক্রমা করে কিছুদিন বৃন্দাবনে অবস্থান করে তারপরে তাদের বাড়িতে গেছেন। তো বাড়িতে যাওয়ার পরে যে বড় পুত্র সন্তানটি, তার ছেলে, 17 বছর বয়স, সেই ছেলেটি স্নান করতে গেছে, কিন্তু অনেকক্ষণ বাথরুম থেকে আর বেরোচ্ছে না। তখন তার দিদা তার মাকে বলেছে যে দেখার জন্য, কি হলো, এতক্ষণ হয়েছে বাথরুমে গেছে, কেন বেরোচ্ছে না? বলছে অনেকদিন বৃন্দাবনে ছিল, হয়তো ভালো করে স্নান করা হয়নি, তাই হয়তো বেশি সময় নিচ্ছে। বলছে না না, গিয়ে দেখো এতক্ষণ কেন সময় লাগছে। তার মা গিয়ে বাথরুমে গিয়ে দরজায় শব্দ করেছে, কোনো উত্তর আসছে না। তারপরে তার মা দরজা ধাক্কাধাক্কি করে যখন খুলেছে, খোলার পরে দেখছে সেই ছেলেটি সেই বাথরুমের ফ্লোরের মধ্যে পড়ে রয়েছে, নিষ্প্রাণ অবস্থায়, কোনো চেতনা নেই তার মধ্যে। সাথে সাথে তাকে টেনে ওখান থেকে বার করেছে, অ্যাম্বুলেন্স ডাকা হয়েছে। কিন্তু সেই ছেলেটি অ্যাম্বুলেন্স আসছে তার আগে পর্যন্ত, মানে একটু পরপর, 5 মিনিট পরপর, তার মধ্যে কোনো সেন্স নেই, কিন্তু 5 মিনিট পরে পরে চোখ খুলে হরে কৃষ্ণ বলে লাফ দিয়ে উঠছে, চোখ খুলছে, আবার বন্ধ হয়ে যাচ্ছে, অদ্ভুত রকমের। তো এরকমভাবে তাকে হসপিটালে যখন নিয়ে যাওয়া হয়েছে, ডাক্তার দেখার পর বললো যে ওর ব্রেনটা ডেড হয়ে গেছে, ব্রেনটা মৃত হয়ে গেছে। যে বাথরুমে স্নান করছিল, সে পুরোনো দিনের বাড়ি ছিল, গিজারটা যে ছিল সেটা গ্যাসে চলতো। আমাদের এখন ইলেকট্রিক গিজারে সব কিছু চলে, তো পুরোনো গিজার সেটা গ্যাসে চলতো। আর সেই গিজার থেকে সেই যে গিজার যে গ্যাসে চলতো সেটা লিক হয়ে গেছিল, এবং বিষাক্ত গ্যাস সেখান থেকে বেরিয়ে গিয়ে তার শরীরে প্রবেশ করাতে, বিষক্রিয়া হওয়াতে সেই তার ব্রেনটা ডেড হয়ে গেছে। তো সেখানে তার ট্রিটমেন্ট চলছে, অনেক দিন ট্রিটমেন্ট চলছিল। এই ঘটনাটি শেয়ার করেছে নিতাই সেবিনী মাতাজি। তো তিনি অস্ট্রেলিয়া গেছেন। তো অস্ট্রেলিয়া যাওয়ার পরে সেখানকার ভক্তরা বলেছেন যে মাতাজি একজন ভক্ত, আপনার ক্লাস শুনতো, খুব একনিষ্ঠ ভক্ত, সে হসপিটালে ভর্তি, আইসিইউতে রয়েছে, 17 বছরের একটি বালক, আপনাকে খুব পছন্দ করে, আপনার ক্লাস শুনতো, আপনি কি মাতাজিও তার জন্য জব করবেন একটু? তো সেখানে বড় স্ক্রিনে কানেক্ট করে দেওয়া হয়েছে, আইসিইউতে তাকে দেখানো হচ্ছে, আর মাতাজি ওখানে এবং আরও অন্যান্য ভক্তরা সবাই মিলে বসে তার জন্য হরিনাম জপ করছে। আর তার বাবা সেখানে তার কানে কানে গিয়ে বলছে, এই দেখো নিতাই সেবিনী মাতাজি তোমার জন্য জপ করছে, হরিনাম করছে, তুমি কি শুনতে পাচ্ছ? কোনো রেসপন্স নেই, আইসিইউতে ছিল, এরকম ভেন্টিলেশনে। এবং তার 2 দিন পরে সেই ছেলেটি দেহত্যাগ করে, সে মারা যায়। এবং তারপরে মাতাজি চলে আসেন। মাতাজি খুব কষ্ট পান যে এত সুন্দর একজন ভক্ত এত অল্প বয়সে চলে গেছে। তো অনেক দিন পরে আবার যখন মাতাজি গেছেন, এটা জানুয়ারি মাসে হয়েছে ঘটনাটি, মারা গেছিল। পরের বছর ডিসেম্বরে মাতাজি আবার যখন অস্ট্রেলিয়াতে গেছেন, তো মাতাজি চেয়েছেন যে ওই পরিবারের সাথে দেখা করার জন্য, যে পরিবারের সন্তান চলে গেছিল। তখন সেই ভক্তরা, মন্দিরের ভক্তরা বললেন যে মাতাজি তাদের যে ভক্তির প্রতি যে তাদের নিষ্ঠা, তারা কতটা ডেডিকেটেড। যখন তাদের সন্তান চলে গেছে, 2 মাস তারা ভারতবর্ষে ছিল, এবং ভারতবর্ষ থেকে ফিরে আসার সাথে সাথে তারা মন্দিরে ফোন করেছে, ফোন করে বলছে যে আমরা আমাদের যে সেবা ছিল সেই সেবা আমরা আবার শুরু করতে চাই, আর আপনাদেরকে ধন্যবাদ
আপনারা যে সকলে আমরা যতদিন ছিলাম না ততদিন আপনারা আমাদের সেবাটা চালিয়ে গেছেন, সেই জন্য আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। মানে ফিরে এসে তাদের এত বড় একটা দুর্ঘটনা ঘটার পরেও তারা তাদের সেবাতে কোনো গ্যাপ দেননি, কোনো গ্যাপ নেই, আসার সাথে সাথেই সেবা শুরু করেছেন। এটা তো কিছুই না। মাতাজি যখন দেখা করতে গেছেন তখন কথা প্রসঙ্গে সেই বাবা মা যাদের সন্তান চলে গেছে তারা বলছিলেন যে তারা যেদিন তাদের সন্তান দেহত্যাগ করেছেন, পরের দিন সকালবেলা তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হবে, তখন দুজনে রাত্রিবেলা চিন্তা করছেন যে কালকে তো সকালবেলা ওর দেহটাকে অন্ত্যেষ্টিক্রিয়া করা হবে, তো সেই সময় তো অনেক আত্মীয় স্বজন লোকজন চলে আসবে, তাহলে আমাদের জবটা তো ভালো মতন হবে না, তাহলে কি করা যায়। দুজনে মিলে তারা রাত্রিবেলা 2টোর সময় উঠে তারা আগে 16 মালা জব কমপ্লিট করেছে, দরজা বন্ধ করে স্নান করে দুজনের দরজা বন্ধ করে আগে জব কমপ্লিট করেছে, জব করে তারপরে তারা বাইরে বেরিয়ে এসছে। এই ঘটনাটি শ্রবণ করার পর নিতাই সেবিনী মাতাজি তিনি শকড হয়ে গেছেন যে এখনকার সময়েও এরকম ভক্ত আছে, শ্রীবাস ঠাকুরের মতন ভক্ত যাদের সন্তান চলে গেছে। মানে এই পৃথিবীতে এর থেকে বড় দুঃখ আর কিছু হতে পারে না, কোনো পিতামাতার সামনে তার সন্তানের মৃত্যু হওয়া, কিন্তু তার গুরুনিষ্ঠা, গুরুর বাক্য যে তাকে প্রথমে 16 মালা তার জব সব থেকে গুরুত্বপূর্ণ সেবা, তার প্রথম কর্তব্য, এবং নামের প্রতি শ্রদ্ধা, সেই জন্য নাম যাতে মিস না হয়, জব যাতে মিস না হয়। তাদের সন্তানের দেহ পড়ে রয়েছে, তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়নি, তথাপি তারা আগে জব করার জন্য চিন্তা করে আগে জব করেছেন, তারপরে তারা বাইরে বেরিয়েছে। এটা হচ্ছে হরিনাম জপ করার বাস্তবিক, এরা নামনিষ্ঠ ব্যক্তি, গুরুনিষ্ঠ ব্যক্তি। বলা হয় না ভগবদ্গীতায়, সুখ দুঃখে সমে কৃত্বা লাভা লাভ জয় জয়, এরকম ভাব। তা যদি কেউ হরিনামের প্রতি এরকম আন্তরিক হতে পারে, ঐকান্তিক হতে পারে, তারাই নামের বাস্তবিক কৃপা লাভ করতে পারে। এবং মাতাজি যতদিন পর্যন্ত অস্ট্রেলিয়াতে ছিলেন, যেখানে যেখানে ক্লাস দিয়েছেন, পিতামাতা প্রত্যেক জায়গায় গেছেন, তারা গিয়ে সেখানে বুক ডিস্ট্রিবিউশন করেছেন, ভক্তদের প্রসাদ ডিস্ট্রিবিউশন করেছেন। যেহেতু তাদের সন্তানের মৃত্যুর 1 বছর হয়নি, তারা সেখানে প্রসাদও গ্রহণ করেননি, কিন্তু ভক্তদের প্রসাদ সেবা করা, বুক ডিস্ট্রিবিউশন করা, একনিষ্ঠভাবে সেবা করে গেছেন। এটা হচ্ছে গুরুনিষ্ঠ এবং নামনিষ্ঠ ভক্তের লক্ষণ। তো আমরাও আমাদের জীবনে এরকম ব্রত নিতে পারি যে আমরা আমাদের জীবনে যাই কিছু হয়ে যাক, হরিনামকে কখনো ছাড়বো না, সেবাকে কখনো ছাড়বো না। আমরা দৃঢ়তার সঙ্গে আগে সেবা সম্পন্ন করবো, তারপর আমরা ভৌতিক জীবনের অন্য কিছু। তো আসুন আমরা এইভাবে করে প্রাণ নিয়ে সেবা করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরিনাম প্রভু কি জয়। জগদ্গুরু শ্রীল প্রভু।